তো সকালবেলায় আজকে নীল পুজো তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়েছি। আমার ওটা সকালবেলা ফার্স্ট ব্লগ ছিল আমার চ্যানেলে। তো এটা হচ্ছে রাত্রেবেলার ব্লগ। এটা রাত্রেবেলায় আজকে নীল পুজো করেছি, শিবের মাথায় জল ঢেলেছি। তো আজকে আমাদের মধ্যে শিব ঠাকুরের মাথায় জল দিলে নীল ষষ্ঠী যেটা বলে সেটা পালন করলে হচ্ছে ভাত খেতে নেই। আমি সারাদিন ভাত খাইনি, দুপুরবেলায় সাবু খেয়েছিলাম, ওদেরকে ভাত করে দিয়েছি, নিরামিষ ডাল আলু ভাজা ভাত করে দিয়েছি। আর আমি হচ্ছে তোমার সাবু খেয়েছি আর মিষ্টি দই খেয়েছি। আর এখন রাত্রেবেলায় রান্না করবো সবার জন্য। তো অলরেডি আমার রান্না হয়ে গেছে। রাত্রেবেলা শুধু 9টার দিক করে লুচি ভাজবো গরম গরম। আর এখন হচ্ছে লুচির সঙ্গে শুধু লুচি খাওয়া যাবে, তার সঙ্গে সিমুই করেছি আর একটু ঘুগনি করেছি। এই দেখো ঘুগনিটা দেখো, দেখে বলো খেতে কেমন হবে। আর এই দিকে হচ্ছে তোমার করেছি আর একটা, দাঁড়াও, এটা হচ্ছে সিমুই করেছি, এটা হচ্ছে গুড় দিয়ে করেছি পুরোটাই। দেখে বলো তোমরা খেতে কেমন হবে। খুব টেস্টি হবে। আমার মেয়ে বলছে, স্নিগ্ধা খেয়ে বলছে খুব সুন্দর হয়েছে মা খেতে। তো কাজের কি কোনো শেষ আছে? কাজের কোনো শেষ নেই, সারা জীবন ধরে করে গেল কাজ। আর রান্না করেছি, এটা গরম মশলা দিয়েছি, এবার নামিয়ে নেব। গরমে যেমন পাগল হয়ে যাচ্ছে, গরমে ভালো লাগছে না কিছু। এখন এই যে চুবিতে আদা রেখে দিয়েছি কুচিয়ে, এটা একটু বেটে নেব। সবসময় বেটে রান্না করার অত টাইম হয় না, ওই জন্য এটা বেটে রেখে দেবো। রান্না করার সময় একটু একটু করে নিয়ে রান্না করবো। ঘুগনিটা ডেকে রাখবো, নামিয়ে ঘেটে দিচ্ছি। নামানো হয়ে গেছে। গরমে যেন কিছুই ভালো লাগছে না, এত গরম পড়েছে না, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর একা তো পুরো পাগল হয়ে যাচ্ছে কাজ করতে করতে, খাবারের জন্য টাইম থাকছে না। আজকেতে খেতে আমার 3টে বেজে গেছে। পুজো করে এসে অথবা একটা ঠাকুর ঘর একা হাতে মোছা, সব কিছু ঠাকুরের ফুল দেওয়া, সিংহাসন মোছা, ঠাকুর মোছা, শিবকে চান করানো, এদিকে আবার রান্না করা একা হাতে করবো। তো কাজ করতে করতে পাগল হয়ে যাচ্ছে, ভালো লাগে না। লুচির সাথে আমি খাইয়ে দিচ্ছি, চলো। তোমার শরীরটা ভালো না। আচ্ছা ওই টেবিলে রাখো, আমি দেখছি। হাতে দিয়ে যদি না খায়, খাবেই না। সমস্ত কিছু হয়েছে, আমি একটা কাজের লোকও রাখিনি, নিজের হাতে সব। কত পয়সা কোথায় পাবো বলো তোমরা? একজনের উপরে সব কিছু ডিপেন্ড করে চলে। আমি যদি সব খরচা করে ফেলে দিই তাহলে কী করে চলবে? আর আজকালকার দিনে যা খরচার আর শেষ নেই। খরচা যেন লেগেই আছে। সব মশলাগুলো বাড়িতেই করে নিই, হলুদটা বাদ দিয়ে ধনে গুঁড়ো, জিরে, সব কিছু, লঙ্কা।
কখন টাইম হয়ে যায় নিজেও টের পাই না। কাজের জন্য আর যেন ভালো লাগে না আর কিছু। এদিকে ও বলছে আবার আঙ্গুর খাচ্ছি মা আমি। এগুলো বেটে রেখে দিচ্ছি, কত সুন্দর বাটা আছে, মিহি হয়ে গেছে। প্রতিদিন আমাদের মানে আদা বাটা তরকারি হবে, আর কাঁচা লঙ্কা দিয়ে তরকারি হয়। তো পেঁয়াজ রসুন গরমে খাই না, খুব কম। রসুন তো খাই না বলতে গেলে, পেঁয়াজটা তো কুচিয়ে বেটে ফেটে নয়, শুধু আদাই বাটাটা খাই। একটু আদা বাটা বেশি করে নিয়ে আসি, সব কিছুতে ডাল টাল সব কিছুতে আদা বাটা দিয়ে করি। ছোলার ডাল হলো, তরকারি হলো, নিরামিষে বেশিরভাগ। আর রাত্রেবেলা সঙ্গী করি না, আজকে তো পুরো নিরামিষ, সেই মধ্যে শনিবার থেকে নিরামিষ হচ্ছে, কাল থেকে। কালকে আর নিরামিষ করবো না, আর গরমে ভালো লাগছে না, কাল আমিষই করবো না। কাজের জন্য শেষ নেই, একটা ছেড়ে তো একটা লেগেই আছে। আর একটু পরে আবার লুচি ভাজবো, গরম জলটা বসিয়ে দেবো, লুচি ভাজবো, ময়দাটা মাখবো। দেখেছো বন্ধুরা, আমার বাড়িতে কতটা একা হাতে আর ভালো লাগে না, সমস্ত কিছু গুছিয়ে রাখা পরিপাটি করে যেন ভালো লাগে না। এই যা গরম পড়েছে, আরও অবস্থা পুরো খারাপ, বাড়িতে পুরো একা একদম ভালো লাগে না। আর আমাদের বাইরেটা তো যা অবস্থা, তোমরা দেখলেই ভয় পেয়ে যাবে। ঠিক আছে, তো টাটা, বাই বাই। তো আবার পরে দেখা হবে নেক্সট ব্লগে। আমার সঙ্গে থাকবে, আমাকে সাপোর্ট করবে। আর কোথাও কোনো যদি ভুল হয়ে থাকে তাহলে কমেন্ট করে সেটা জানাবে।